একের পর এক রাজনৈতিক সহিংসতার ঘটনায় যেন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। দুর্বৃত্তদের অতর্কিত হামলার আতঙ্ক যেন কাটছেই না। গত কয়েকদিন আগে এনসিপির এক নেতাকে গুলি করেছিল দুর্বৃত্তরা। এমনকি ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির হত্যারও এখনো তেমন কোনো সুরাহা করতে পারেনি প্রশাসন। আর এরই মধ্যে সেই রেশ কাটতে না কাটতে আবারও প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে রাজধানীতে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে এবার প্রকাশ্যেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 8:35 কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের পশ্চিম তেজতুরি বাজারের একটি গলিতে খুব কাছ থেকে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পাশে থাকা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হয়েছেন। আর এই লোমহর্ষক ঘটনার সিসি ফুটেজও এবার ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসেছিল দুই দুর্বৃত্ত। আর স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে দেখা মাত্রই তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে আচমকাই গুলি করে বসে তারা। আর এতে মাটিতে লুটিয়ে পড়ে আবারও উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বির। আর পালানোর সময় মুসাব্বিরের ফোন মাটিতে পড়ে যায়। পরে শুটাররা সেই ফোন নিয়েই পালিয়ে যায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেছেন। আর আহত মাসুদকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুসাব্বির দুইবার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ ছিলেন। এমনকি তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হলে সেখানে ভিড় করেছিলেন তার রাজনৈতিক সহযোদ্ধারাও। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। এমনকি আগুন জ্বালিয়ে সাময়িকভাবে কারওয়ান বাজার সড়ক অবরোধ করা হয়েছিল সে সময়। আর তাতে সাময়িকভাবে যান চলাচলও থেমে গিয়েছিল সেখানে। এদিকে পুলিশ জানিয়েছে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডকে ঘিরে আবারও জনমনে নিরাপত্তা ও বিচারহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।